কুলাউড়ার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। তদন্তে ইউএনও। কুলাউড়া উপজেলার প্রীতিমপাশা ইউনিয়নের হাসামপুর গ্রামের বাসিন্দা শেখ মোহাম্মদ জাহিদের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধের অভিযোগ উঠেছে। অভিযোগপত্র থেকে জানা যায়, পোল্ট্রি ফার্মের কয়েকটি শেড করে অনেক পোল্ট্রি মোরগ টাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিভিন্ন প্রকার রোগবালাই সৃষ্টি হচ্ছে। বিভিন্ন ধরনের জীবাণু ও মাছির উপদ্রব বাড়ছে, যার জন্য এলাকায় প্রতিটি ঘরে ঘরে মাছির মাধ্যমেই রোগ জীবাণু ছড়াচ্ছে। এতে করে বয়স্ক মানুষ ও শিশুরা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে হাসামপুর গ্রামের বাসিন্দা শেখ মোহাম্মদ সামাদুর রহমান বাদী হয়ে মৌলভীবাজার জেলা কোর্টে একটি অভিযোগপত্র দায়ের করেন। জেলা কোর্টের নির্দেশনায় তদন্ত সাপেক্ষে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করার নির্দেশ দেন। এতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার 2 জুন মঙ্গলবার সকালে সরেজমিনে হাসামপুর গ্রামে উপস্থিত হয়ে ফার্মের বিভিন্ন শেডঘর ও আশপাশের বাড়িতে পরিদর্শন করেন। স্থানীয় এলাকাবাসী বলেন, পোল্ট্রি খামার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় ফার্মের মুরগের জীবাণু দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়েছে। অভিযোগকারী শেখ মোহাম্মদ সামাদুর রহমান বলেন, আমরা এলাকাবাসী এই পোল্ট্রি ফার্মের জীবাণুর দুর্গন্ধে মাছির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমাদের বাড়ির পাশে একটি চড়া রয়েছে, সেই চড়াতে মরা মোরগ ফেলা হয়, সেখান থেকেও অনেক দুর্গন্ধ ছড়ায়। এতে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। বেসিক্যালি আমি যদি বাদীও হই, কিন্তু আসলে এলাকার পক্ষ থেকেই আমি কথা এই দাঁড়াইছি। এই পাশে একটা নদী আছে, ওখানেও কিন্তু মরা মুরগ টুরুগ পালায়। এরপরে নিয়মিত ওটা কেয়ারিং করলে কিন্তু এই প্রবলেমটা হয় না। আর নিয়মিত না দেওয়া, নিয়মিত কেমিক্যাল অ্যাপ্লাই না করে মশা মাছি, পাশে এতিমখানা আছে, ওখানে মশা মাছির উপদ্রব খুবই বাড়ায়। নিয়মিত এই মশা মাছির উপদ্রব থেকে ক্লিনিং করে রাখলে আর কোনো প্রবলেম হয় না। আর এই মশা মাছির উপদ্রব কিন্তু আসলে রাস্তা দিয়ে মানুষও যখন যায় তখন তাদেরও প্রবলেম হয়। এ বিষয়ে পোল্ট্রি ফার্মের মালিক শেখ মোহাম্মদ জাহিদ জানান, অভিযোগকারী যে পরিবেশের ওপর অভিযোগ করেছেন সেই পরিবেশের উপর আমার ব্যবসা নির্ভরশীল। তারা যে পরিবেশের বিষয় উল্লেখ করেছেন সেই পরিবেশের উপরও আমার ব্যবসা নির্ভরশীল। পরিবেশ যদি খারাপ হয় তাহলে তাদের থেকে আমার বেশি ক্ষতি হবো। আমি এলাকার মানুষের অসুবিধা করে আমি না, এলাকার মানুষও আমি স্যার আইজন তদন্ত করছেন, আমি ন্যায় বিচার আশা করতে। এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, পোল্ট্রি ফার্মের দুর্গন্ধের একটি অভিযোগ জেলা কোর্টে করা হয়েছে। কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। ফার্ম যারা পরিচালনা করে, আমরা প্রত্যেকের দাবি আসলে দুর্গন্ধ প্লাস মাছি না ছড়ানোর যে ব্যবস্থা নেওয়া দরকার, এটা ব্যবস্থা নিয়ে যার যার ব্যবসা পরিচালনা করা। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, প্রত্যেকের একটাই দাবি যে আমরা শান্তিপ্রিয় এবং সুন্দরভাবে পরিবেশগতভাবে আমরা বসবাস করতে হইলে আমরা দুর্গন্ধ নিরোধ এবং মাছির বিচরণ উপদ্রব যেগুলা এগুলা বন্ধ করিয়া সুন্দরভাবে যদি কেউ তার ব্যবসা পরিচালনা করতে পারে তাইলে ঠিক আছে। ঠিকও আছে, ফার্ম তারা দিছে বাক্কা আগে একটা আছিল, এখন আরো কয়েকটা বাড়াইছে। বাড়ানির পরে এখন দুর্গন্ধ লাগে, রাস্তা বাড়ি যাওয়া বড় মুশকিল। মশা মাছি দুর্গন্ধর যন্ত্রণায় ও রোড সাইডে রোডের মানুষ আসা যাওয়া খুব বেশি কষ্ট, দুর্গন্ধ হয়, বমি আইবে বমি। আমরা ফার্মের খান্দা তুই মসজিদ মাদ্রাসার মানে ছাত্র সকল তা নিন খাওয়া দাওয়া সকল তা করা লাগে। কিন্তু দেখা গেছে আপনার এই মাদ্রাসার মসজিদের এই দায়িত্ব পালন করতে গিয়ে দেখা গেছে আপনার এই মশা মাছির লাগে তা বড় বিপদ। আর এই তো গন্ধ তো সবসময় আসছেই। এটা দেখা গেছে আপনার এক এক সময় মশা মাছি এখন বাড়ে, যে মশা মাছির লাগে আমরা খাওয়া দাওয়া করতে সমস্যা হয়, লাগে আমরা চাই এগুলা হরাইবার লাগে। আমরা আসলে গ্রামের পক্ষ থেকে যে মশা মাছি এবং দুর্গন্ধ অর্থাৎ যাই দূষণ একটা ফার্মের কারণে একটা না 4-5টা ফার্ম তাই নেই বাড়ির ভিতরে পড়ে লেগেছে, যার কারণে আমরা অত্র অঞ্চলের মানুষ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন ডিস্টার্ব হয়। আমরা ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, আমরা যাই দূষণের লগে আমরা আক্রোশ হইল ওটাই যে আমরা দুর্গন্ধ এবং মাছি মশা এই উপদ্রবে আমরা আসলে এই বিষয়ে সম্মুখীন হয়েছি। দীর্ঘদিন থেকে আমার প্রতিবেশী ফাঁসর বাড়ির ফার্ম প্রায় 15-20 হাজারের মুরগর ফার্ম। এই মুরগর ফার্মর কারণে আমরা বাড়িঘরও ভাত খাওয়া মুশকিল, মশা মাছি এই পরিমাণ, এবং আমরা শারীরিক অসুস্থতা যেটা ডাক্তারি রিপোর্ট আমার কাছে আছে। আমি এটা দিমু তান আগে কোনো সমস্যা হয়েছে না, ইদানিং টাইম একটা ফার্ম করতাম যেটা নিচে কাঠর গুঁড়া দেওয়া হয় না, ইটার কারণে আমরা বাড়ি ঘরে থাকা মুশকিল, খাওয়া দাওয়া ঘুমানি
খুবই অসুবিধা হয়। গ্রামের পক্ষ থেকে যে এখানে জাহিদ হোসেনের ফার্মে সমস্যা গন্ধযুক্ত ছড়ান এর পরিপ্রেক্ষিতে আজকে এনে মধ্যে ইয়া তদন্ত হইয়া গেছে। তো আমি চিন্তা করি কোর্টে তদন্ত আছে, তদন্ত সাপেক্ষে যা ওই তা সুন্দরভাবে আমরা সবাই মনে হয় এই ওটা মানিয়ে নিব। জাহিদ হোসেনে মুরগোর ফার্ম দিচ্ছেন। মুরগোর ফার্ম দেওয়ায় দুর্গন্ধ, মশা মাছি ইত্যাদির কারণে এলাকার এই আসামপুরের একজনে তার বিরুদ্ধে গিয়া কোর্টে অভিযোগ করছেন। অভিযোগকারী বাদী বিবাদী যারা আছেন, আমি এলাকার সকলরে অনুরোধ করব যে এটা বইয়া আরিয়া এলাকার মায় মাতব্বর মুরব্বী সকলরে লইয়া আরিয়া যাতে এটা নিষ্পত্তি হয়, চির নিষ্পত্তি হয়, চির নিষ্পত্তি হওয়ার লাগে আমি অনুরোধ করব।